ভোটার তালিকা নিয়ে জেলা শাসক দপ্তরের সর্বদলীয় বৈঠক। সোমবার সকালে জেলা শাসক দপ্তরে ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয়। এই বৈঠক জেলা শাসক এস পান্নাহাবুলাম এসডিও সহ বিভিন্ন সরকারি আধিকারিক এবং সর্বদলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলা শাসক এস পান্নাহাবুলাম জানান, জানুয়ারি মাসে ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক করার পর পুনরায় আজ বৈঠক করা হয়েছে। কোনো রকম অসুবিধা ও আপত্তি থাকলে সেসব জানাবার জন্য বলা হয়েছে এবং ভোটের তালিকা নিয়ে কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি। জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আকাশ মুখার্জি জানান, ফাইনাল ভোটার তালিকা পেশ করার পর অনলাইনে অনেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন। জেলা শাসকের কাছে আবেদন অনলাইনে আবেদনকারীদের বাস্তবে তাদের অস্তিত্ব আছে কিনা সেটা তদন্ত করার পর তাদের নাম নথিভুক্ত করা হয়। কারণ দেখা যাচ্ছে অনেক ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে কিন্তু তাদের অস্তিত্ব নেই। জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, জেলা শাসককে 6 জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা না ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবার পর অনলাইনে অনেকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছে এবং অনেকেই মারা যাবার পর তাদের ভোটার তালিকায় নাম রয়েছে ও দুর্গাপুরে অনেক ভোটারের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে। তাই কোনো ভোটার তালিকা নিয়ে তারা নির্বাচনে যাবে এর উত্তরে জেলা শাসক দিতে পারেনি। আজকে মূলত আমাদের যে কন্টিনিউয়াস আপডেশনে যেটা ফর্মগুলো ডিসপোজাল চলছে, যেতগুলো আমরা রিসিভ করলাম, এটা স্ট্যাটাস জানানোর জন্য আজকে একটা অল পার্টি মিটিং হয়েছে। সমস্ত পার্টি থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আমাদের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ওখানে আমরা মূলত যেটা আমরা ফাইনাল পাবলিকেশন 6 জানুয়ারি যেটা করলাম, 6 জানুয়ারির পরে কি ফর্ম এসছে, কতগুলো ডিসপোজাল হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, রিজেক্ট হয়েছে, এসি ওয়াইজ ওই তথ্যটা আমরা দিয়েছি। তারপরে ওনাদেরকেও অনুরোধ করা হলো, এই প্রসেসটাও বুঝিয়ে দেওয়া হলো কীভাবে আমরা করছি। রিগার্ডিং ভোটার লিস্ট ডিএম লেভেলে মিটিং ছিল, মিটিং হলো, অল পার্টি মিটিং হলো। আমরা ডিএম সাহেবকে বলেছি অনলাইনে যে সমস্ত নামগুলো উঠছে, অনলাইনে যেগুলো উঠছে আমরা যেগুলো বলেছি সেগুলো স্পেসিফিক, যেগুলো অনলাইনে নাম অ্যাপ্লাই আসছে, জমা পড়ছে নাম, সেগুলোর ক্ষেত্রে আমরা বলেছি ফিজিক্যাল ভেরিফিকেশন করে সমস্ত ডকুমেন্টস ধরে সেগুলো নামগুলো যেন নথিভুক্ত করা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি একই এপিক নাম্বার অথচ 2-3 করে ভোটার, এই জিনিসটা যাতে আমাদের এই জেলাতে না হয়। আজকে মিটিংয়ে কি হলো? দেখুন, আজকে এটা তো সামার ডিভিশনের পর ফাইনাল ভোটার লিস্ট বেরোবার পর কন্টিনিউশন আপগ্রেডেশন হয়। বছরে এখন অনলাইনে নাম তুলতে পারেন যে যখন ইচ্ছা, বছরে 4 বার সেটা হয় এবং সেইটা নিয়েই তার প্রিপারেশন মিটিং ছিল। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, যেটা আমরা ডিএম সাহেবকে প্রশ্ন করেছি, এর মধ্যে 6-1-এ ফাইনাল ভোটার লিস্ট বেরোবার পর যে নামগুলো উঠছে, এটা আমরা জানবো কী করে কার নাম বাতিল হচ্ছে, কার নাম কাটছে। এর মধ্যে যদি কোনো জায়গায় ভোট হয়ে যায় তাহলে দেখা যাবে কোন ভোটার লিস্টের উপর ভোট হবে। উনি এটা একটা কনফিউশনের উত্তর দিলেন।